আমাদের প্রতিটা ঘরেই কিন্তু বিকেলবেলা কিছু না কিছু আমরা নাস্তা করে থাকি। তবে সেই নাস্তাগুলো, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সেই নাস্তাটা যদি আমরা বাসায় ঝটপট তৈরি করে ফেলি, তার কথা না রেসিপি শুরু করছি। প্রথমে বাঁধাকপি 1 কাপের মতো নিয়েছি, পানিটা চিপে নিয়েছি। এখানে 1 কাপের মতো চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। বাসায় চাট মশলা থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যাদের বাসায় কর্নফ্লাওয়ারটা না থাকবে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়া অথবা ময়দা দিতে পারেন। তবে চালের গুঁড়া দিলে অনেকটা ক্রিস্পি হবে, কর্নফ্লাওয়ার দিলে তো আর কোনো কথাই নেই, অনেক ক্রিস্পি হবে। তা আজকে যে মজাদার পাকোড়াটা আজকে তৈরি করে দেখাবো, এইটা বাসায় তৈরি করলে সবাই অনেক মজা করে খাবে। কাঁচামরিচের ঝালটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আমি চাট মশলাও কিন্তু এখানে দিয়েছি। তারপর খুব ভালো করে একটু মেখে নিলাম। একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। একটি ডিম দিয়ে পরিবারের সবাই কিন্তু আজকে মজার নাস্তা খাবো। দেখতে পাচ্ছেন একটি ডিম সিদ্ধ করে এখন আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। কেটে তারপরে এখন আমি পাকোড়াগুলো কী করে তৈরি করে নিচ্ছি দেখেন। হাতে একটু তেল মালিশ করে নিতে পারেন অথবা পানি মেখে নিতে পারেন, তাহলে হাতের ভিতরে আর লেগে যাবে না। এখন আমি নাস্তাটা কীভাবে তৈরি করছি সেটা আপনারা একটু দেখতে থাকেন। যারা নতুন রাঁধুনি তারা চাইলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। নাস্তাটা সত্যি অসম্ভব মজার ছিল, আর এই নাস্তাটা স্পেশালভাবে তৈরি করা হচ্ছিল আমার ফ্রেন্ডের জন্য। যাই হোক, আমার বাসায় আমি সবসময় এই ধরনের নাস্তাগুলো তৈরি করে থাকি। তবে এত বেশি মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সবগুলো তৈরি করে এখন আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু তৈরি করবেন, কারণ উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই বলছি ধৈর্য ধরে সবসময় নাস্তাগুলো তৈরি করবেন। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। ধৈর্য ধরে এই তো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি, আর এটা লাল করে ভেজে নেব। আর অনেকটা সময় আমার এটা তৈরি করতে 5 থেকে 6 মিনিটের মতো লাগছিল, কারণ এটা ভাজতে অনেক সময় লাগে, কারণ ভিতরে মোটা ছিল। তাই অনেক সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো করে ভিতরেও কিন্তু হবে। এই তো এখন আমি লাল করে ভেজে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। যেহেতু তেল, সেক্ষেত্রে আপনারা একটা টিস্যু ব্যবহার করবেন। টিস্যু বাটির মধ্যে নেবেন, তাহলে টিস্যুটা ভালো করে তেলটা চুষে নেবে। এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো পরিবেশন করে নিয়েছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি, এত মজা হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।